কুয়াশায় ধোঁয়াশায় ঘন চাদরে সূর্য ঢেকে রয়, দূরের পথটা যায় না দেখা, কে যে কোথায় রয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আম্মা আজকে সকাল সকাল পিঠা বানিয়ে নিচ্ছে। শীতকালে কি আর পিঠা না হলে চলে বলেন? তাই আজকে শীতের পিঠা দিয়েই শুরু করলাম আমার ব্লগটি। পিঠা খাবো আর চা খাবো না তা কি হয়? তবে চাটা আমার জন্য না, আমার আব্বার জন্য আমি বানিয়ে নিয়েছি। পড়াশোনার পাশাপাশি চেষ্টা করি যতটুকু সম্ভব হয় কাজ করার। আমার আব্বার নাস্তা খাওয়ানো শেষ করে বা সম্পূর্ণ করে আমি চলে আসলাম একটু ঘরের কাজে। আজকে একটু ঘরের কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার আব্বা যেহেতু একটু অসুস্থ, সেজন্য আমাকে একটু সময় দিতে হয় আমার আব্বার পেছনে। তাই ঘরের কাজে আমি তেমন মনোযোগ হতে পারছি না। ঘরের কাজে তেমন মনোযোগ না দেওয়ার জন্য আমার অনেক কাজ জমে গেছে। তবে সব কিছুর আগে আমি আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। এই তো এখন আমি আমার ফ্রিজটিকে ক্লিন করে নিব। প্রথমে আমি একটা গ্লাস ক্লিনার দিয়ে আমার ফ্রিজটিকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আমার ফ্রিজটি যেহেতু ব্ল্যাক কালার, সেজন্য একটু ময়লা হলেই স্পষ্টভাবে একটু বেশিই বোঝা যায়। তারপর চলে আসলাম আমি আমার ক্যাবিনেটটিও একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। সবাইকে খুশি করা কি আদৌ সম্ভব? তবে বিশ্বাস করেন, পরিবারকে অল্পতেই খুশি করা যায়। বাবা মার ভালোবাসার জন্য কোনো প্রমাণ দরকার হয় না। বাবা মার জন্য কিছু করতে পারা, তা অন্যরকম এক অনুভূতি। বাসাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা। বাসাটা গুছানো পরিপাটি থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানি আমার অনেক আপুরা, আন্টিরা বাসাটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমিও তার ব্যতিক্রম নই। আমিও আজকে সেই চেষ্টাই করছি। তাই আমি এক এক করে আজকে চেষ্টা করব সব কিছু ক্লিন করে নেওয়ার। তবে একদিনে সব কিছু ডিপ ক্লিন করা সম্ভব না। আর এই তো আমি চলে আসলাম আমার মিররটাও একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। এটা হচ্ছে একটা কর্নার, যেটাকে আমি মনের মতো করে সাজিয়ে নিয়েছি।
জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এটা হচ্ছে শু ক্যাবিনেটের পাশে। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার। তারপর চলে আসলাম বাহিরে। আর এখানে আমাদের গাছ থেকে সুপারি পেড়ে নিচ্ছিল, একটু ভিডিও করে নিলাম। এবার আমাদের কাছে অনেক সুপারি এসেছে, মাশাআল্লাহ। আমি জানি আমার এই ভিডিওটিতে অনেক ভুল ত্রুটি হবে, তাই সবাইকে অনুরোধ করব আমার এই ভুল ত্রুটিগুলোকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি কিছু গাছ লাগিয়েছি। একটা বালতিতে আমি মরিচের বিচি রোপণ করেছি। এখানে আমার কিছু অ্যালোভেরা গাছও আছে। আরেকটি বালতিতে আমি কিছু ড্রাগন গাছ লাগিয়েছি। সকালে কুয়াশা ছিল, এখন কি সুন্দর রোদ উঠেছে, তাই না? এটা একটি লেমন গাছ, এটা স্যুপ বানানোর কাজে প্রয়োজন হয়। আর আমি এখানে কিছু ড্রাগন গাছ লাগিয়েছি। এর পাশে একটি বোম্বাই মরিচ গাছও আমি লাগিয়েছি। আমার মতো গাছ লাগাতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।